এবার আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকেনের নামকরণ নিয়ে। ঠিক আছে, যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ শিখে ফেলেছি, অ্যালকিনটা আমরা সহজে পারবো। তো প্রথমে মনে রাখবো যে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যা অনুসারে যে মূল শব্দগুলো হবে তার শেষে আমরা যুক্ত করব হচ্ছে ইন। অর্থাৎ অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা করেছিলাম মূল শব্দ প্লাস এন, এবার যুক্ত করতে হবে মূল শব্দ প্লাস ইন। ঠিক আছে, আমরা জানি যে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n। তাহলে এই সংকেত অনুসারে অ্যালকিনের নাম হবে, তো মনে রাখবা অ্যালকিনের প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, তো 2 কার্বন বিশিষ্ট সদস্যর সংকেত কি হবে? C2H4। তাহলে এই ক্ষেত্রে এটার নাম কি হবে? এটার নাম মনে রাখবা যে আমার কার্বন আছে 2টা, তাহলে মূল শব্দ কি হয় আমরা জানি ইথ, আর এর সাথে কি যুক্ত করব? এবার যুক্ত করব অ্যালকিনের জন্য ইন, তাহলে নাম হয়ে যাবে ইথিন। তার মানে অ্যালকিনের প্রথম সদস্যের নাম হবে কি? ইথ প্লাস ইন, ইথিন। আবার 3 কার্বন বিশিষ্ট সদস্য, এর নাম কি হবে তাহলে? প্রোপ প্লাস ইন, তাই না? তাহলে প্রোপ প্লাস ইন, তাহলে আমরা কি বলবো এটাকে? প্রোপিন, প্রোপিন। আবার যদি হয় কার্বন 4 বিশিষ্ট, তাহলে C4H8, এটা তাহলে কি হবে? এটা হবে বিউট প্লাস ইন। তাহলে কি হবে? বিউট প্লাস ইন মানে হচ্ছে আমরা বলবো বিউটিন। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকেন। তাহলে অ্যালকেনের নামটা হবে কি? মূল শব্দ প্লাস ইন। তাহলে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকেন। ওকে, তাহলে এবার আমরা বুঝে গেছি যে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে ইন দিয়ে যুক্ত নামকরণ করব। এবার তাহলে চলো আমরা যেহেতু অ্যালকেনের একইভাবে যেভাবে গাঠনিক সংকেত শিখেছিলাম ঠিক একইভাবে আমরা অ্যালকেনের গাঠনিক সংকেত শিখবো। ওকে, তাহলে অ্যালকিনের গাঠনিক সংকেতে আমরা যে খেয়াল রাখবো, আমরা জানি যে অ্যালকিন কাদেরকে বলা হয়? যে সকল আমাদের হাইড্রোকার্বনিকে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে আমরা বলি কি? অ্যালকিন, তাই না? তার মানে আমরা যে অ্যালকিনের সদস্যগুলো পাচ্ছি প্রত্যেক সদস্য কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। ওকে, তো আমরা এখানে প্রতিটা কার্বন ধরে নেবে একটা করে দ্বিবন্ধন আছে, এটা দিয়ে নামকরণ শিখবো। অনেক হাইড্রোকার্বনের সাথে দুটাও থাকতে পারে, একাধিক দ্বিবন্ধন থাকতে পারে, তবে ওগুলো তোমাদের এসএসসি লেভেলে লাগবে না। তো মনে রাখবো যে আমার যত কার্বন বিশিষ্টই হোক অ্যালকিন, প্রতিটাতে একটা করে দ্বিবন্ধন দিয়ে আমরা শিখবো, একটা করে দ্বিবন্ধন থাকবে। তো প্রথমে আসো, এই যেটা আমরা বলছি হচ্ছে কি ইথিন। তাহলে ইথিনের গাঠনিক সংকেত কিভাবে লিখবা? তাহলে তুমি জানো যে আমার অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো তোমার কাজ হবে অবশ্যই সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দেওয়া। যতটা কার্বনই থাকুক একটা অবশ্যই দ্বিবন্ধন হওয়া লাগবে। এখানে কার্বন তাহলে কয়টা আছে? 2টা। তাহলে প্রথমে যে কাজটা তুমি করবা, আগে এই 2টা কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন দিবা, এবং অবশিষ্ট যে হাত থাকবে সেগুলো তুমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা। তাহলে দেখো এই কার্বনের 2টা হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন কত থাকবে? 2টা। আবার এই কার্বনের 2টা হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন কত থাকবে? 2টা। তাহলে এটা হয়ে গেল ইথিনের গঠন। খুবই সহজ। এরপরে আসো প্রোপিন। প্রোপিনে কার্বন কয়টা আছে? 3টা আছে। কয়টা? 3টা। এবার তুমি কি করবে জানো? এই 3টা কার্বনে আগে 3টা কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বন, যে কোনো 2টা কার্বনের মধ্যে তুমি একটা দ্বিবন্ধন দিবা আর একটা একক বন্ধন দিয়ে রাখবা। তাহলে কি বললাম? যখন আবার একাধিক কার্বন হয়ে যাচ্ছে, এখানে 3টা কার্বন আছে, সেক্ষেত্রে মনে রাখবো যে একটা, যে কোনো 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন দিব আর একটা কি করবো? একটা একক বন্ধন দিব, তাহলে সেটা একটা অ্যালকিন হবে। তাহলে এখানে আমি এখানে দিলাম। তাহলে কি করবো? এবার বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। তাহলে এখানে একটা হাত পূর্ণ হয়েছে, তাহলে থাকবে কয়টা? 3টা। এখানে দেখো এপাশে একটা হাত, এপাশে 2টা পূর্ণ হয়ে গেছে, তাহলে 3টা পূর্ণ হয়ে গেছে। ফাঁকা কয়টা আছে? একটা। তাহলে এখানে হবে CH। আবার এই 2টা হয়ে গেছে এপাশে, তাহলে হবে CH2। এটা হয়ে গেল প্রোপিন। তাহলে এটা ইথিন, এটা প্রোপিন। ওকে, তাহলে বিটুইনটা লেখো। কার্বন কয়টা আছে? 4টা। এই 4টা কার্বনে মনে করো তুমি কি এক জায়গায় দ্বিবন্ধন দাও। ঠিক আছে, তো সাপোজ ধরো আমি এইখানে দ্বিবন্ধন দিলাম শেষে। সবসময় শেষে হবে এমন না, মাঝেও হইতে পারে। সেই ক্ষেত্রে একটু ভিন্নতার নাম হয়, আমরা শিখাচ্ছি। আসো, তাহলে এখানে প্রথমে ধরো আমি এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এখানে তো একটা অ্যালকিন। এবার বাকি হাত কি করো? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। তাহলে হবে CH3, হবে CH2, 3, তাহলে CH, এখানে হবে CH2। এটার নাম হয়ে গেল বিউটিন। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, আমরা এটাকে ইথিন বললাম, প্রোপিন বললাম, এটাকে আমরা বিউটিন বলতে পারি। আবার ধরো তুমি যদি ওই যে দ্বিবন্ধনটা একদম শেষে না দিয়ে যদি এই মাঝখানে দিতে, তাহলেও কিন্তু আমরা বিউটিন বলতে পারবো। তাহলে এখানে দেখো CH3, এটা CH ডাবল বন্ড CH, এটা হচ্ছে CH3। তাহলে এটাও বিউটিন, এটাও বিউটিন, তবে একটু পার্থক্য আছে। এটা একটু বোঝার চেষ্টা করো, এটা আমি একটু বলি। এটাকে আমরা বলি হচ্ছে কি জানো? প্রথমটাকে আমরা বলি বিউটিন 1, প্রথমটাকে আমরা বলি বিউটিন 1, আর পরেরটাকে আমরা বলি হচ্ছে বিউটিন 2।
এদেরকে আমরা বলি পরস্পরের সমাণু। ঠিক আছে, সমাণুকেই মনে রাখবা, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হয় তাদেরকে আমরা বলি পরস্পরের সমাণু। তোমরা হয়তো অনেকেই জানো। তো আমাদের এই জৈব যৌগগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো হাইড্রোকার্বনের সদস্যগুলো দেখা যায় এরকম সমাণু থাকতে পারে। ঠিক এই বিউটেনে দেখা যায় যে আমার এরকম দুইটা সমাণু আছে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে দেখো আমি কোনটাকে বিউটিন 1 বা কোনটাকে বিউটিন 2 বলছি, বা এর মধ্যে পার্থক্যটা কি। দেখো আমি এখানে কি করছিলাম, এই শেষ প্রান্তে আমি দ্বিবন্ধন দিয়েছিলাম এখানে মাঝে। তো সেক্ষেত্রে আমরা যখন এরকম দ্বিবন্ধনের অবস্থানগুলো পরিবর্তন করব, সেই ক্ষেত্রে এরকম আমার অ্যালকেনের নামটা একটু চেঞ্জ হতে পারে। তো আমি কিভাবে নামকরণটা করব, যেমন এটা বিউটিন 1 আমরা কেন বলছি বা এটাকে বিউটিন 2 কেন বলছি একটু খেয়াল করো। সো এটা বিউটিন 2, তাহলে এটা একটু খেয়াল রাখবা যে যখন এরকম দ্বিবন্ধন থাকবে সেক্ষেত্রে আমরা যখন এই নামটা লিখবো সেক্ষেত্রে অবশ্যই একটু ওই যে আমরা যখন প্রধান শিকড়ের নামকরণ করলাম অ্যালকেনের ক্ষেত্রে, যে কার্বন সংখ্যা গণনা করলাম, দিয়ে হচ্ছে আমরা কি করলাম, আমরা কার্বন সংখ্যা সংখ্যায়িত করে নামকরণ করলাম, এখানেও সেই কাজটা করব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার যেদিক থেকে দ্বিবন্ধনটা কাছে হবে, এখানে দেখো একটাই কিন্তু শাখা আছে এখানে, বা এখানে একটাই হচ্ছে তোমার হচ্ছে শিকল আছে, এখানে ভিন্ন কোনো শিকল বা শাখা শিকল নাই এই অ্যালকেনে। তো সেক্ষেত্রে এটাই হবে মূল যৌগ একটাই। তো সেক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে এটা যদি প্রধান, এটাও ধরো প্রধান শিকল, এটাও এটার ক্ষেত্রে প্রধান শিকল বা একটা শিকল। তো সেক্ষেত্রে তোমার যে কাজটা হবে যে দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে তুমি এই কার্বন গুলাকে নাম্বারিং করবা, দিয়ে নামকরণটা করবা। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমি যদি খেয়াল করি এই কার্বন প্রান্ত থেকে কিন্তু দ্বিবন্ধনটা কাছে, তাহলে আমরা এটাকে ধরবো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4। আবার এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো এদিক থেকে যদি আমি 1 ধরি তাহলে এটা 1 2 নাম্বার, অর্থাৎ 1 2 2 এর 2 আর 3, আমরা যদি 1 বলি 2 বলি 3 বলি তাহলে বা 4 বলি, তাহলে 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন আছে। আবার ধরো তুমি যদি এদিক থেকে একটু কার্বনকে সংখ্যায়িত করো তাহলে 1 2 3 4, 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন আছে, কারণ এদিক থেকে গেলো 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন আছে, এখানেও 2 আর 3। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, কারণ আমি এদিক থেকে নাম্বারিংটা করলাম, এটার ক্ষেত্রে হচ্ছে কি 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন আছে, আমরা বলি 1 নম্বরের দ্বিবন্ধন। আর এখানে আমরা বলবো 2 আর 3 এর মাঝে মানে 2 নম্বরের দ্বিবন্ধন আছে। তাহলে যেহেতু এখানে দ্বিবন্ধনের একটা অবস্থানের পার্থক্যটা হইলো, সেই জন্য আমার এখানে 2 রকম নাম হবে। ক্লিয়ার? তো প্রথমটাকে আমরা বলবো কি জানো, বিউটিন 1, কারণ কি এটা 1 নম্বরে, 1 আর 2 এর মাঝে দ্বিবন্ধন আছে মানে মনে রাখবা 1 নম্বরের দ্বিবন্ধন আছে, এটাকে বলছে বিউটিন 1। আর যখন 2 আর 3 এর মাঝে দ্বিবন্ধন আছে আমরা বলবো বিউটিন 2। তো এইভাবে অ্যালকিনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নামকরণ গুলো হবে। আরেকটা করাই তাহলে একটা ক্লিয়ার হবে। ধরো এবার আমরা যদি পেন্টিন বলি তাহলে C5 কত হবে, H10 আণবিক সংকেত, তাই না? তাহলে গাঠনিক সংকেত তুমি কি করবা, আগে কার্বন কার্বন একক বন্ধন দিলা, ধরো 5টা কার্বন একক বন্ধন দিলা। এবার তোমার কাজ কি দ্বিবন্ধন একটা দেওয়া। এখন দ্বিবন্ধন তুমি চাইলে কি করতে পারো, তুমি এই প্রান্তের কার্বন দিতে পারো, তাই না? আবার তুমি যদি চাও তাহলে কি করতে পারো, ধরো আরেকটা দেখাই গঠন, তুমি চাইলে এই মাঝে দিতে পারো, তাই কি না? আবার তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে এখানেও দিতে পারো। তো দেখো যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, আরেকটা গঠন লেখা যায়। তো কিন্তু কথা হচ্ছে যে এখানে আসলে কয়টা নাম হবে দেখো, বা একটা নামটা একটু বুঝি। তাহলে প্রথমে যদি এটাতে নাম্বারে আমরা না হচ্ছে কি করি, নিবন্ধন দিই 1 নম্বরে, তাহলে এখানে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো, এখানে হবে CH2, এখানে হবে CH, এখানে CH2, CH2, CH3। এটার নাম কি হবে, তাহলে এই যে খেয়াল দেখো দ্বিবন্ধন কোন থেকে কাছে হচ্ছে, বাম পাশ থেকে কাছে হচ্ছে, আমি এখানে নাম্বারিং করবো, তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে আমরা ধরে নেবো 1 নম্বরের দ্বিবন্ধন। তাহলে কয়টা আছে, 5টা, এর নাম হবে হচ্ছে পেন্টিন 1। ঠিক আছে? এবার এটা খেয়াল করো তো, এক্ষেত্রে আমি এখানে দ্বিবন্ধন দিছি, এখন আমি দেখো নাম্বারিং যদি করতে চাই, এই থেকে যদি যাই বাম দিক থেকে 1 2, 2 নম্বরের দ্বিবন্ধন হচ্ছে, আর এর থেকে গেলে 1 2 3, তাহলে আমি বাম পাশ থেকে নাম্বারিং করবো। তাহলে আগে একটু হাতগুলো পূর্ণ করি, হাতগুলা CH3 CH CH CH2 CH3। তাহলে এবার যদি এটা 1 নাম্বার হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, এটা 5 হয়, নাম তাহলে কি হচ্ছে, দেখো এটা 5 নম্বর বিশিষ্ট, তাহলে বলো পেন্টিন। 2 নম্বরে আমার দ্বিবন্ধন আছে, তাহলে বলো পেন্টিন 2। বুঝা গেছে? তাহলে পেন্টিন 1, এটা পেলাম পেন্টিন 2। ওই যে এটা করো, তাহলে এক্ষেত্রে দেখো এদিক থেকে দ্বিবন্ধন কাছে হচ্ছে, তাহলে এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, 3 নাম্বার দাও, 4 নাম্বার দাও, 5 নাম্বার দাও। আর এই হাত দ্বারা পূর্ণ করো, তাহলে CH3 CH2 CH CH CH3। এটার নাম কি আছে দেখো, এখানেও 2 নাম্বারে আমার দ্বিবন্ধন হচ্ছে এবং 5 কম বিশিষ্ট অ্যালকিন, তাহলে আমরা বলবো এটা হচ্ছে পেন্টিন 2। তার মানে
এটাও পেন্টিন টু হচ্ছে, তার মানে এক কথায় এটা আর এটা সেম, বুঝা গেছে? কোনো পার্থক্য নাই, কিন্তু এটা কিন্তু ভিন্ন। আমরা বলবো এরা পরস্পরের সমান। এইভাবে তুমি যখন অ্যালকেনের নামকরণ করবা অবশ্যই খেয়াল রাখবা দ্বিবন্ধনটা কোন কার্বনে আছে সে অনুসারে অ্যালকেনের নামটা হবে। হ্যাঁ, সাধারণত আমাদের বিশেষ করে কার্বন সংখ্যা 4, 5, 6, 7 এগুলোর ক্ষেত্রে এরকম তোমার দ্বিবন্ধন অবস্থানের কারণে এরকম আমরা সামান্য পাইতে পারি। তাহলে এটার এক্সাক্ট নাম হবে পেন্টিন। তাহলে এটাও পেন্টিন, এটাও পেন্টিন, পার্থক্য হচ্ছে পেন্টিন 1, এটা পেন্টিন 2। ঠিক আছে, আর এটা বিউটিন 1, বিউটিন 2। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইভাবে তোমরা কিভাবে হেক্সিন পাবা, হ্যাঁ হেপটিন পাবা, হেপটিন 1, তারপর হেপটিন 2, হেপটিন 3 এরকম পাবা। আচ্ছা, এবার আসো যদি এই অ্যালকিন গুলো তো আমার কি কোনো প্রতিস্থাপক যুক্ত হয় তাহলে সেখানে নামকরণটা কি হবে? তাহলে এবার আমরা বলবো হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিনের নামকরণ। কিন্তু এটা খুব একটা তোমাদের হয়তো লাগবে না, তবে একটু জেনে রাখো, অনেক সময় হয়তো বিক্রিয়া করাতে প্রয়োজন হতে পারে। তাহলে প্রতিস্থাপিত অ্যালকিনের নামকরণ, এবার যদি এখানে প্রতিস্থাপক বা শাখা থাকে, অ্যালকেন যেভাবে করলাম ঠিক একটু অনেকটা এভাবেই। ধরো একটা উদাহরণ দিই, অ্যালকিন মানে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে, তাহলে এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা কি দিলাম? CH3 দিলাম, এখানে একটা CH3 দিলাম। তো দেখো এর বুঝতে পারছি একটা শাখা আছে, তাই না? তাহলে প্রথম কাজ কি বলেছিলাম? প্রথম কাজ আমাদের কাজ আগে ওই যে প্রধান শিকল চিহ্নিত করা, ঠিক আছে? আর তারপরে প্রধান শিকল কি নাম্বারিং করা, তারপর নামকরণটা, আগের নিয়ম। অর্থাৎ অ্যালকেন যে নামকরণটা করেছো ঠিক অনেক কিছুই মিল থাকবে, একটু করে হয়তো চেঞ্জ হবে। তো দেখো আমরা যদি প্রধান শিকল চিহ্নিত করতে চাই তাহলে ইজিলি বুঝতে পারছি। আমি যদি এর গণনা করি 1, 2, 3, 4, 5, তাহলে 5টা হচ্ছে। এর গণনা করলে 1, 2, 3, 4, 5, তাহলে 2 থেকে 5 হচ্ছে। তো তুমি যেকোনো একটা প্রধান শিকল ধরলেই হলো। তো সাপোজ আমি ধরলাম হচ্ছে এটা প্রধান শিকল, এই পাত্র ধরলাম, সরাসরি না ধরে ধরে এটা ধরলাম, চাইলে এটাও ধরতে পারো। তাহলে ধরো আমি ধরলাম এটাকে প্রধান শিকল, তো প্রধান শিকল চিহ্নিত হয়ে গেল। পরে কাজ কি আমাদের? ওই তো আগের মতোই, যে প্রধান শিকলকে চিহ্নিত করার পর এবার প্রধান শিকলকে নাম্বারিং করা বা সংখ্যায়িত করা। তাহলে কোথা থেকে নাম্বারিং করবো? ইউপাক কি বলেছে? ওই যে ইউপাক বলেছে যে এর থেকে শাখা শিকল কাছে হবে। তো দেখো এটা যদি প্রধান শিকল হয়, শাখা কোনটা? CH3 মূলক। তাহলে শাখা শিকল কোথা থেকে কাছে হচ্ছে? বুঝতে পারছো, এই প্রান্ত থেকে গেলে শাখা শিকল কাছে হচ্ছে নাকি? আচ্ছা, কিন্তু একটু ভালো করে এখানে খেয়াল করো, অ্যালকেনের ক্ষেত্রে যখন আমরা নামকরণ করেছিলাম শাখা শিকল কোন থেকে কাছে হচ্ছে সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছিলাম, সেই থেকে নাম্বারিং করছিলাম। তবে অ্যালকেনের ক্ষেত্রে আবার কি আছে দেখো, একটা শাখা শিকল আছে, আবার দ্বিবন্ধন থাকে। হ্যাঁ, সো এই দ্বিবন্ধন থাকলে মনে রাখবা আগে আমার এই দ্বিবন্ধনটা প্রাধান্য পাবে, তারপর শাখা শিকল। অর্থাৎ প্রধান শিকল নাম্বারিং এর ক্ষেত্রে আগে প্রাধান্য পাবে দ্বিবন্ধন, তারপরে পাবে শাখা শিকল বা প্রতিস্থাপক। অর্থাৎ যেদিক থেকে আমার দ্বিবন্ধন কাছে হবে সেদিক থেকে আমি নাম্বারিং করব, ঠিক আছে? তারপরে শাখা শিকল পরে প্রাধান্য পাবে, তারপরে আগে পাবে দ্বিবন্ধন। তো দেখো আমি যদি এর থেকে নাম্বারিং করতে চাই, সাপোজ দেখো এটা যদি 1 নাম্বার দিই, এটা হচ্ছে 2, তাহলে 3, এটা 4, এটা 5। মানে এই পাশ থেকে নাম্বারিং করলে দেখো আমার 2 নাম্বার একটা শাখা শিকল হচ্ছে বা প্রতিস্থাপক হচ্ছে। কিন্তু আমি যদি কি করি, বাম পাশ থেকে নাম্বারিংটা করি, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা হচ্ছে তোমার কত 4, এটা 5। তাহলে দেখো 2 নাম্বারে আমার দ্বিবন্ধন হচ্ছে বা দ্বিবন্ধনটা আমরা 2 নাম্বার কার্বনে পাচ্ছি। আর এর থেকে গেলে 2 নাম্বারের শাখা পাচ্ছি আর 3 নাম্বারে দ্বিবন্ধন পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ইউপ্যাক বলতেছে অবশ্যই আগে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে, তারপরে শাখার প্রাধান্য। অ্যালকেনের ক্ষেত্রে আমরা শাখাকে প্রাধান্য দিতাম, কারণ অ্যালকেনের ক্ষেত্রে দ্বিবন্ধন বা এরকম কোনো কিছু ছিল না। আর কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে যখন দ্বিবন্ধন আছে আগে প্রাধান্য পাবে দ্বিবন্ধন, তারপর শাখা। তাহলে এই জন্য ইউপ্যাক ক্ষেত্রে যদি আমরা ইউপ্যাকের নিয়ম যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমার এই পাশ থেকে নাম্বারিং করা যাবে, নাম্বারিং করতে হবে বাম পাশ থেকে, কারণ এদিক থেকে দ্বিবন্ধন কাছে। ক্লিয়ার? তাহলে নামটা কি হবে? এবার তাহলে নাম্বারিং হয়ে গেল, এবার কাজ হচ্ছে আমার কি নামকরণ করা। তাহলে আমরা আগেও বলেছি যে নামকরণ যখন আমরা করবো আগে শাখার নাম লিখবো অবস্থান সহ, তারপরে মূল যৌগ। তাহলে এখানে শাখাটা বা প্রতিস্থাপকটাকে মিথাইল, কয় নাম্বারে আছে ভাই? 1, 2, 3, 4 নাম্বারে। তাহলে আগে লিখবো 4, হাইফেন দিয়ে লিখবো মিথাইল, এরপরে মূল যৌগের নাম লিখবো। দেখো মূল যৌগে দেখো প্রধান শিকলে কার্বন কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে নাম কি হবে? ওই যে তার নাম হবে পেন্ট। হ্যাঁ, 5 কার্বন তাই বলবো পেন্ট। যেহেতু অ্যালকিন তাহলে বলবো এর সাথে ইন যুক্ত করে হবে পেন্ট। তাহলে আমরা বলবো 4 মিথাইল পেন্টিন। আচ্ছা, আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যখন এরকম দ্বিবন্ধন থাকবে বা অ্যালকানের ক্ষেত্রে তুমি ত্রিবন্ধন পাবা,
অবশ্যই এই দ্বিবন্ধটা কত নম্বর কার্বনে আছে সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ দ্বিবন্ধটা কত নম্বর কার্বনে আছে সেই পজিশনটা তোমাকে উল্লেখ করতে হবে। তুমি যেমন এখানে শাখা শিকল ও প্রতিস্থাপকের পজিশনটা উল্লেখ করলে, অবস্থান উল্লেখ করলে, ঠিক একইভাবে দ্বিবন্ধনের অবস্থানটাও তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে দেখো দ্বিবন্ধন অবস্থান কোথায় আছে, 2 আর 3 এর মাঝে, মানে ধরবা 2, 3 আর 4 খেয়াল রাখবা 3। তাহলে এখানে তুমি বলবা 2 নম্বরে দ্বিবন্ধন আছে, তাহলে 4 মিথাইল পেন্টিন আমরা বলবো 2। বুঝা গেছে? তাহলে করলাম, আরেকবার একটু খেয়াল করো, এটাই ভালো করে বুঝো, তাহলে পরেগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে যখন আমাদের দ্বিবন্ধন থাকবে বা অ্যালকিন হবে, তখন প্রথম কাজ হচ্ছে আমার কি করা, প্রথম কাজ হচ্ছে আমার যে প্রধান শিকল চিহ্নিত করা, যেভাবে আমরা করি আগের মতোই। এরপরে আমার দ্বিতীয় কাজ হবে হচ্ছে প্রধান শিকলকে নাম্বারিং করা। তবে নাম্বারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অ্যালকেনের ক্ষেত্রে প্রতিস্থাপক প্রাধান্য পাচ্ছিল, আর অ্যালকেনের ক্ষেত্রে প্রাধান্য পাবে দ্বিবন্ধন। যেই থেকে দ্বিবন্ধন কাছে হবে সেই থেকে আমি কি করবো, নাম্বারিংটা আগে করবো। তাহলে বাম পাশ থেকে নাম্বারিং করলাম। এরপরে আমাদের শাখা শিকলের নামকরণ করতে হবে, নামকরণ করলাম। এরপর মূল যৌগের নামকরণের ক্ষেত্রে খেয়াল করতে হবে দ্বিবন্ধন কত নম্বর কার্বন আছে সেটাও তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে হয়ে গেল 4 মিথাইল পেন্টিন 2। তাহলে চলো আমরা আরেকটা করি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার একটা প্রতিস্থাপক ক্লোরিনও দিয়ে দিলাম। এই তো, তাহলে এটা আরেকটা অ্যালকিন যৌগ, খেয়াল করো, এটা একটা আমরা শিখি। আমি যদি কি করি, এবার আমার প্রথম কাজ কি হচ্ছে, প্রধান শিকল চিহ্নিত করা। তাহলে প্রধান শিকল চিহ্নিত করা কি, গণনা শুরু করো। আমি যে গণনা করি 1 2 3 4 5, এদিক থেকে 5টা হচ্ছে। আবার তুমি যদি নাই পাশ থেকে গণনা করো 1 2 3 4 5, তাহলে এর থেকেও 5টা হচ্ছে, এর বেশি আর হচ্ছে না। তাহলে যেহেতু এদিক থেকেও 5টা হয়, এদিক থেকেও 5টা হয়, তাহলে যে কোনো এখন একদিক থেকে তুমি যে কোনো একটাকে প্রধান শিকল ধরলেই হবে। সাপোজ আমি ধরো এটাকে প্রধান শিকল ধরলাম, তাহলে যদি প্রধান শিকল ধরি, তাহলে বলো এবার দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে ওই যে প্রধান শিকলকে নাম্বারিং করা। নাম্বারিং কোথা থেকে করবো বললাম, যেদিক থেকে আগে দেখবো যে দ্বিবন্ধনটা ওই থেকে কাছে হচ্ছে সেই থেকে নাম্বারিং হবে, তারপর প্রতিস্থাপক। তাহলে দেখো এখানে প্রতিস্থাপক বা শাখা কোনটা আছে, এর একটা মিথাইল আছে, একটা ক্লোরিন আছে। আচ্ছা, তাহলে আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করে দেখো, তাহলে 1 2 3 4 5। তাহলে বাম দিক থেকে নাম্বারিং করলে যেটা হচ্ছে, আমার 2 নম্বর কার্বনের একটা প্রতিস্থাপক আসছে, 3 নম্বরে প্রতিস্থাপক আসছে, আর কি হচ্ছে, আমার 3 নম্বরে দ্বিবন্ধন হচ্ছে, ঠিক না? কিন্তু আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি, একটু খেয়াল করো, আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি, তাহলে 1 2 3 4 5, দেখো আমার 2 নম্বরে দ্বিবন্ধন চলে আসছে, ঠিক আছে, আমার 3 নম্বরের শাখা। তাহলে যেহেতু আমরা বা ডান দিক থেকে গেলে দেখছি যে দ্বিবন্ধনটা কি হচ্ছে, কাছে হচ্ছে, অবশ্যই তোমাকে ডান দিক থেকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ বাম থেকে করে হচ্ছিল কি 1 2 3 নাম্বার দ্বিবন্ধন, ঠিক আছে, যদিও শাখা আগে হচ্ছিল কিন্তু আমার দ্বিবন্ধনটা পরে হয়ে যাচ্ছিল। এই কারণে আমরা কি করবো, ডান দিক থেকে নাম্বারিং করবো, কারণ আমার আগে প্রাধান্য পাবে দ্বিবন্ধন, তারপর শাখা, ঠিক আছে। তাহলে যেহেতু ডান দিক থেকে গেলে আমার দ্বিবন্ধন 2 নাম্বারে হচ্ছে, তাহলে দিক থেকে আমি নাম্বারিংটা করে ফেলবো। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হয়ে গেল শাখা, এটা হয়ে গেল শাখা প্রতিস্থাপক। তাহলে এবার আমরা কি করবো, এই প্রতিস্থাপক শাখাগুলোকে নাম লিখবো, দেন তারপর মূল্যায়নের নাম লিখবো। এবার ওই যে দেখো, এখানে যেহেতু একাধিক প্রতিস্থাপক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ওই যে ইংরেজি বর্ণমালা অনুসারে নামটা লিখতে হবে। তাহলে এটা আবার দেখো, এটা সি দিয়ে শুরু করেন, আর এটা কি দিয়ে শুরু, এটা হচ্ছে মিথাইল, এম দিয়ে শুরু। অবশ্যই আগে সি এর নাম লিখতে হবে বা ক্লোরিনের নাম লিখতে হবে। তাহলে ক্লোরিন কয় নাম্বার কার্বনে আছে, 3 নম্বরে, তাহলে আমরা লিখবো 3 ক্লোরো, তাহলে 3 ক্লোরো, ঠিক আছে। এরপর কি করবো, একটা আবার হাইফেন দেবো, না আমার সংখ্যা মানে হাইফেন। তাহলে কয় নাম্বারে, 4 নাম্বার একটা মিথাইল মনে আছে, তাহলে 4 মিথাইল, 3 ক্লোরো, তারপর হচ্ছে 4 মিথাইল। এবার তাহলে দেখো মূল অ্যালকেনের কার্বন কয়টা, 5টা, তাহলে আবার বলবো আমরা কি পেন্টিন, তাহলে বললো পেন্টিন। এবার দেখো এই দ্বিবন্ধনটা কোথায় আছে, 2 নাম্বার কার্বনে, আবার পেন্টিন, এখানে 2। ক্লিয়ার? এই হলো আমাদের অ্যালকেনের নামকরণ, ঠিক আছে। আর বেশি করার দরকার নেই, বেশি বড়, কারণ তোমাদের খুব বেশি বড় তোমাদের প্রশ্ন আসে না, তো অত লাগবে না। তাহলে আশা করি এই যে দুটা করলাম ভালো মতো যদি একটু বুঝে রাখো, তাহলে যে কোনো তোমাদের যেগুলো অ্যালকেন আসবে বা তোমরা যেগুলো বিক্রিয়া গুলো পড়বা, আশা করি ওগুলো সহজেই পারবা। ওকে, তো অ্যালকেনের মতো আমি এখানেও অ্যালকেনের একটা তোমাদের কাজ দিই। হ্যাঁ, তোমরা নামটা করণটা করে
আমাকে অবশ্যই জানাবা কমেন্ট করে। চলো একটা দিয়ে দিই, CH3, CH2, C, দিলাম ব্রোমিন, ঠিক আছে, দিলাম মিথাইল, ঠিক আছে, এরপর CH ডাবল বন্ড CH2। এটার নামটা তোমরা করে আমাকে জানাও, এটার নামটা কি হবে, ঠিক আছে। তাহলে এই ছিল অ্যালকেনের নামকরণ। এবার আমরা চলে যাব অ্যালকেনের নামকরণে। তো অ্যালকিন তুমি যদি শিখে যাও, অ্যালকাইনটা ইজিলি পারবা। মানে অ্যালকিন অ্যালকাইন পাইছে, শুধু নামের ক্ষেত্রে একটু ভিন্নতা হবে। তাহলে এবার আসো অ্যালকাইন, ঝটপট। তাহলে অ্যালকাইন, তো অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে মনে রাখবা, এখানে যে কার্বন সংকরের সাথে মূল শব্দগুলো পাবা, এই মূল শব্দ শেষে তুমি যুক্ত করবা আইন। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে এন, অ্যালকিনের ক্ষেত্রে ইন, আর অ্যালকানের ক্ষেত্রে কি হবে, আইন যুক্ত করতে হবে। খুবই সহজ। এবং এর নামকরণটা নিয়মটা হুবহু অ্যালকিনের মতোই হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ত্রিবন্ধন থাকবে, এই ত্রিবন্ধন কোথা থেকে কাছে হবে সে থেকে তুমি নাম্বারিং করবা, এভাবে নামটা হবে। চলো দেখি আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে একটু বুঝি। যেমন ধরো CH3, আবার ধরো হচ্ছে তোমার CH, ঠিক আছে। ও আচ্ছা, আমরা একটা কাজ করি, আহ তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে মনে রাখবা যে আমরা যে কার্বন সংশ্লেষণের মূল শব্দ পাবো, এর সাথে যুক্ত করবো হচ্ছে আইন যুক্ত করব। তাহলে মূল শব্দ প্লাস আইন দিয়ে হবে অ্যালকানের নামকরণ। এবং অ্যালকানের নামকরণের ক্ষেত্রে অনেকটা তোমার অ্যালকিনে যে নিয়মগুলো ফলো করলাম, যদি এরকম শাখাযুক্ত অ্যালকাইন হয় সেক্ষেত্রে একই রকম নিয়ম হবে। তো প্রথমে চল আগে অ্যালকাইনের সদস্যগুলো একটু আমরা গাঠনিক সংখ্যা করে একটু লেখা শিখি। তো অ্যালকাইনেও আমার প্রথম সদস্য হচ্ছে, আমরা জানি অ্যালকাইনে কি থাকে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তো কার্বন কার্বন ত্রিবন্ধন মিনিমাম দুইটা কার্বন হওয়া লাগবে, এই জন্য অ্যালকাইনের প্রথম সদস্য দুই কার্বন বিশিষ্ট সদস্য হয়। সো প্রথম সদস্য, আচ্ছা। আর অ্যালকাইনের আমরা যদি সাধারণ সংকেত কি জানি, CnH2n-2, তাই না? আচ্ছা, তাহলে এই সংকেত অনুসারে যোগ হবে। তো দুই কার্বন বিশিষ্ট সদস্যের নাম আমরা বলি হচ্ছে কি, ইথাইন, তাই না? ইথ প্লাস আইন, তাই ইথাইন। এটা সংকেত, আণবিক সংকেত কত হবে তাহলে, C2H কত 2। এর গাঠনিক সংকেত কিভাবে লিখবা, ওই যে আগে কার্বন দিবা, দুইটা কার্বন আছে, এবং দুইটা কার্বনের মধ্যে কি দিবা, একটা ত্রিবন্ধন দিবা, কারণ আমরা জানি অ্যালকানিকে থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে এখানে আগে দুইটা কার্বন দিয়ে দিবা, এরপরে বাকি আর হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা হয়ে গেল অ্যালকাইনের প্রথম সদস্য। এর নাম কি হবে, যেহেতু কার্বন দুইটা আছে তাহলে মূল শব্দ হবে ইথ, আর শেষে যুক্ত করবো আইন, তাহলে হয়ে যাবে ইথাইন, ঠিক আছে। আবার যদি বলি C3H কত হবে, C3H4, তাই না? 3 3 2 6 3 4, C3H4। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা বলবো কার্বন তিনটা আছে, তাহলে কি করবা, আগে কার্বন তিনটা লিখে একক বন্ধন দিয়ে যে কোনো দুইটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন দিবা। তো তাহলে এখানে আবার ত্রিবন্ধন দিয়ে দিলাম, বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা। তাহলে CH3 এর 1 3 4 হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে পাশে আর একটা হাত CH। এটার নাম কি হবে, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে প্রোপ প্লাস আইন, তাহলে হয়ে যাবে এটার নাম, অ্যালকানের নাম প্রোপাইন। যদি 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে C4, 4 2 কত, 4 2 8, 3 2 তাহলে 6, তাহলে C4H6। এটা কি হবে, এটাকে আমরা কি করব, 4টা কার্বন আগে দিব, এই 4টা কার্বনের মধ্যে আমরা কি করব, ওই যে ত্রিবন্ধন দিয়ে দেবো। এই দেখো এবার ত্রিবন্ধন তাহলে আমরা এখানে দিতে পারি। আবার তুমি চাইলে কি করতে পারো, এই ত্রিবন্ধনটা মাঝেও দিতে পারো। এখানে তুমি আবার ওইরকম অ্যালকিনের মতো দুটো সমন্বয় পাবা, যেমন ওখানে পেয়েছিলাম বিউটিন 1 বিউটিন 2, এখানে পাবা বিউটাইন 1 বিউটাইন 2। এটা হাইড্রোজেন হাতগুলো পূর্ণ করে নাও, CH3 CH2 CH, তাই না? আর এখানে কত হবে, CH3 CH CH CH3, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ওই যে এখানে যদি দুই বন্ধন আমরা খেয়াল করি, এক প্রান্তে আছে, এটাকে 1 নম্বর কার্বন দাও, এদিক থেকে কাছে হচ্ছে তাই 2 3 4, আর এখান থেকে দেখো এই দিক থেকে হলো 2 নাম্বার, এই থেকে হলো 2 নাম্বারে, এদিক থেকে নাম্বারিং করো 1 2 3 4। তাহলে আবার কি হচ্ছে,
আমরা বলবো 2 আর 3 এর মধ্যে ত্রিবন্ধন আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমার কত 2 নম্বরে আছে ধরে নিব, আর এটা হচ্ছে 1 নম্বরে। মানে এক্ষেত্রে কি নাম হবে, কার্বন 4 তাই হবে বিউট, প্লাস আইন তাই হবে বিউটাইন। 1 নম্বরে ত্রিবন্ধন আছে তাই বলবো বিউটাইন 1। আর এখানে কি আছে আবার বিউটাইন কত 2 নম্বরে ত্রিবন্ধন আছে তো বিউটাইন 2, অর্থাৎ অনেকটা অ্যালকিনের মতোই। জাস্ট এখন ছিল বিউটিন 1 বিউটিন 2, এটা হচ্ছে বিউটাইন। ঠিক আছে, বিউটাইন 1 আর বিউটাইন 2। ক্লিয়ার? ঠিক আছে, এবার যদি আমরা পেন্টাইন তৈরি করতে চাই সেক্ষেত্রেও এই ঘটনা ঘটবে যে আমরা পেন্টাইন 1 পেন্টাইন 2 এরকম পাবো, তাই না? তাহলে 5 যদি বসাই তাহলে কত হবে, 5 দুগুণ 10 মাইনাস 2 তাহলে 8, তাই না? C5H8। তাহলে কি হবে, 5টা কার্বন আগে দিবা, যেভাবে আমরা বলছি সেভাবে দিয়ে দিলা। এরপরে কি করবা, এই যে ত্রিবন্ধন তুমি দিবা। তুমি যদি এখানে ত্রিবন্ধন দাও তাহলে একটা যৌগ পাবা। আবার তুমি যদি কি করো, এই প্রান্তে একটা দাও, সেখানে একটা পাবা, তুমি এই প্রান্তে দিলো, একই রকমই পাবা। তাহলে এখানে আবার ধরো CH দিলাম, ঠিক আছে, এখানে 4টা হয়ে গেছে, তাহলে আর দরকার নাই, এখানে CH2 CH2 CH3, এটা একটা, এখানে আবার CH3, এটা 4টা হয়ে গেছে, এরও 4টা হয়ে গেছে, এটা হবে CH2 CH3। তাহলে দেখো আমি যদি খেয়াল করি এর ক্ষেত্রে এদিক থেকে গেলে 1 2 2 নাম্বার ত্রিবন্ধন হচ্ছে, এদিক থেকে গেলে 1 2 3, আমি এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5। আর এই ক্ষেত্রে এদিক থেকে কাছে হচ্ছে ত্রিবন্ধন, তাহলে 1 2 3 4 5। তাহলে প্রথমটার নাম কি হচ্ছে, তাহলে প্রথমটার নাম কি হবে, কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা বলবো পেন্ট, ত্রিবন্ধন থাকার কারণে আইন, তাহলে পেন্টাইন। এখন দেখো 2 নম্বরে আমার ত্রিবন্ধন আছে, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা পেন্টাইন 2। ওকে, আর এটা কি হবে, এটা 1 আর 2 এর মধ্যে আছে এবং কার্বন 5টা, তাহলে আমরা বলবো হচ্ছে পেন্টাইন 1। তাহলে প্রথমটা হচ্ছে পেন্টাইন 2 আর এরপরেরটা হচ্ছে পেন্টাইন 1। বুঝা গেছে? অনেকটা একদম অ্যালকিনের মতো। ওকে, তাহলে এইভাবে তোমরা এরকম হেক্সাইন 1 হেক্সাইন 2, হ্যাঁ, হেপ্টাইন 1 হেপ্টাইন 2 হেপ্টাইন 3 এরকম পাবা। ওকে, তাহলে এই হলো আমাদের অ্যালকাইনের নামকরণ, যেগুলো শাখাবিহীন। এবার যদি অ্যালকানও শাখা থাকে অ্যালকিনের মতো, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালকিনের মতো একটা নামকরণ করবো, অর্থাৎ অ্যালকিন অ্যালকাইন পাই নামকরণটা সেম। তাহলে চলো আমরা একটু দেখি, একটা করি। একটা CH3 দিয়ে দিলাম, CH, এখানে ধরো ত্রিবন্ধন, হ্যাঁ, আর এখানে কি হলো আবার CH3। তাহলে এটা একটা প্রতিস্থাপিত অ্যালকাইন আমরা বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ কি করা, যে প্রথম কাজ হচ্ছে তোমার আগে প্রথম শিকল চিহ্নিত করা। কিভাবে, কার্বন সংখ্যা গণনা করে। তাহলে বুঝতে যদি গণনা করি 1 2 3, এই থেকে গণনা করলে 1 2 3 4 5, তাহলে বুঝতে পারছো এটা প্রধান শিকল হবে। অথবা চাইলে এটাকে প্রধান ধরতে পারো 1 2 3 4 5, এর যদি ইচ্ছা। তো আমি ধরো এটাকে ধরলাম, তো আমি এটাকে ধরি প্রধান শিকল। তাহলে এবার দ্বিতীয় কাজ কি, ওইটা প্রধান শিকলকে নাম্বারিং কর। তাহলে কোন থেকে নাম্বারিং করবো, আমরা জানি যে থেকে কি হবে, এই যে এখানে শাখা শিকল আছে আবার ত্রিবন্ধন আছে, তাহলে অবশ্যই দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে বা অন্য যদি কোনো কার্যকরী মূলক থাকে আমরা পরে দেখবো অ্যালকোহলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা দ্বিবন্ধন ত্রিবন্ধন বা যদি কোনো কার্যকরী মূলক থাকে কোনো যৌগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যকরী মূলক যে থেকে কাজ হবে আগে সেই থেকে নাম্বারিং করবো, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন বা কার্যকরী মূলক আগে প্রাধান্য হবে, তারপর প্রতিস্থাপক বা শাখা। তো দেখো আমি যে থেকে নাম্বারিং করি 1 2 3 নাম্বারে আমার ত্রিবন্ধনটা হচ্ছে আর 2 নাম্বার শাখা হচ্ছে, বাট এই থেকে নাম্বারিং করলে 1 2 2 নাম্বারে আবার একটা কি হচ্ছে, ত্রিবন্ধন হচ্ছে। তাহলে অবশ্যই ত্রিবন্ধন এর থেকে কাছে হচ্ছে, তাই আমরা নাম্বারিংটা ডান পাশ থেকে করবো। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা প্রতিস্থাপক। তাহলে এবার আমরা কি করবো, প্রথমে প্রতিস্থাপকের নামটা লিখবো অবস্থান সহ। তাহলে 4 নম্বরে এটা প্রতিস্থাপক আছে মিথাইল, তাহলে লিখবো 4 মিথাইল। আর এরপরে কি হবে, কার্বন কয়টা আছে প্রধান শিকলে, 5টা, তাহলে হয়ে যাবে কি পেন্ট প্লাস আইন, অ্যালকাইনের জন্য তাহলে পেন্টাইন। আর দেখো আবার ত্রিবন্ধনটা কয় নম্বরে আছে, 2 নম্বরে আছে, তাহলে তোমাকে সেটা উল্লেখ করতে হবে পেন্টাইন 2, মানে 4 মিথাইল পেন্টাইন 2। বোঝা গেছে, একদম অ্যালকিনের মতোই। আরেকটা করি, বললাম CH3, একটা ক্লোরিন দিয়ে দিই, আচ্ছা আচ্ছা, এবার একটা ব্রোমিন দিই না, ধরো ব্রোমিন দিলাম, এখানে একটা CH, আচ্ছা
আবার ধর এখানে আমি দিলাম হচ্ছে CH3 দিলাম। আবার ধর এখানে দিলাম হচ্ছে আবার কি সি, ঠিক আছে, আর এখানে দিলাম CH3। তাহলে এরকম একটা যৌগ দিলাম। তাহলে এটার নামটা কি হবে? ওই যে আমরা একইভাবে তার প্রধান শিকল চিহ্নিত করি। প্রধান শিকল কোনটা হবে বুঝতে পারছো? এই যে 1 2 3 4 5 6 থেকে 6টা হচ্ছে, বুঝতে পারছি তার প্রধান শিকল হবে। আমি যদি চিন্তা করতাম 1 2 3 4 5 তাহলে 5টা হচ্ছে, তাহলে অবশ্যই আমরা এটাকে প্রধান শিকল ধরবো, যেহেতু এদিক থেকে কার্বন সংখ্যা বেশি। এবার কি কাজ? প্রধান শিকলকে নাম্বারিং করা। কোথায় নাম্বারিং করবো? এবার তোমরা আশা করি ইজিলি বুঝে গেছো যে আমরা অবশ্যই ডান থেকে নাম্বারিং করবো, কারণ ডান থেকে গেলে কি হচ্ছে 1 2 নম্বরে আমার কি হচ্ছে, আমার ত্রিবন্ধনটা কাছে হচ্ছে, অবশ্যই তাহলে আমরা ত্রিবন্ধনকে প্রাধান্য দিয়ে ডান দিক থেকে গণনা করবো। আমরা যদি থেকে করতাম 1 2 3 4 নাম্বারে হচ্ছে, তাহলে অবশ্যই আমরা ডান দিক থেকে নাম্বারিং করবো। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এবার এটা হয়ে যাচ্ছে একটা শাখা, আবার এটা হয়ে যাচ্ছে একটা শাখা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আবার কি কাজ? ওই যে যেহেতু একাধিক শাখা আছে, বিপাক অনুসারে আমরা কি করবো? বিপাক পদ্ধতিতে ওই যে আমরা যেটা ইংরেজি বর্ণমালার অনুসারে প্রথমে নাম হবে সেটা আগে লিখবো। তাহলে ব্রোমিন হচ্ছে বি দিয়ে শুরু আর মিথাইল এম দিয়ে শুরু, তাহলে অবশ্যই আগে ব্রোমিনের নাম লিখবো। তাহলে ব্রোমিন কয় নাম্বার আছে? 5 নাম্বারে। তাহলে বলবো 5। ব্রোমিন থাকলে আমরা বলবো ব্রোমো। তাহলে 5 ব্রোমো। এবার কি 4 নাম্বার একটা মিথাইল, তাহলে আবার হাইফেন দিয়ে 4, তারপরে মিথাইল, ঠিক আছে? তাহলে শাখাগুলোর প্রতিস্থাপকের নাম হয়ে গেল। এবার মূল যৌগের নাম, তাহলে 6টা কার্বন থাকলে আমরা কি বলি? হেক্স। আর যেহেতু অ্যালকাইন, তাহলে আমরা বলবো হেক্সাইন। ত্রিবন্ধন কোথায় আছে? কত নম্বর কার্বন আছে? 2 নম্বর, তাহলে হেক্সাইন। এই, তাহলে এই হলো আমাদের অ্যালকাইনের নামকরণ। তুমি এই দুটাই যদি ভালো মতো একটু বুঝে নাও, তাহলে আশা করি যে কোনো অ্যালকাইনের নামকরণ তোমরা মোটামুটি পারবা। ওকে, তাহলে আমরা আরেকটা কাজ দিই তোমাদের জন্য। তোমরা তাহলে এটার নামকরণ করে আবার আমাকে জানাও। তাহলে লেখো এই তো। তাহলে এটার নাম কি হবে তোমরা আমাকে জানাও।